দেখো বন্ধুরা, শীতকাল মানেই নানা রকম সবজির সম্ভার। আর ধনেপাতা সবার বাড়িতে থাকে বলো। ধনেপাতা কিন্তু খুব ভালো লাগে, আমার তো দারুণ লাগে। ধনেপাতা দিয়ে আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফ্রেশ একদম টাটকা ধনেপাতা নিয়ে নিয়েছি। দেখো ধনেপাতাগুলো কি সুন্দর না, পুরো বাছাই আছে ধনেপাতাগুলো। এবার আমি একটা মিক্সিতে সেগুলোকে পেস্ট করে নেব। হাত দিয়ে জাস্ট একটু করে মাঝখান দিয়ে ভেঙে দিচ্ছি, কুচি করার প্রয়োজন নেই, খুব কুচি। 4 কোয়া রসুন নিয়েছি, আর লঙ্কা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। দেখো এরকম হয়েছে। এবার এর মধ্যে 1.5 হাতা মতো ময়দা দিয়েছি, সামান্য একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। প্রথমে মনে হচ্ছে যে এটা জল লাগবে, কিন্তু না, একদম জল লাগবে না। এখানে সব একদম ঠিকঠাক পরিমাণে আছে দেখো। এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। তোমরা এটা ট্রাই করো বন্ধুরা, খেতে দারুণ লাগে। বাচ্চাদেরকে দেবে, খুব মজা করে খাবে, খুব হেলদি। আর ডিম অ্যাড করে দিলাম, আরও সুস্বাদু হয়ে গেল খাবারটা, তাই না? এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবে। ভালো করে ফেটালে কী হবে, একটু ভালোভাবে ফুলবে আর ভালোও লাগবে খেতে, ভেতর থেকে একদম সফট সফট। এই দেখো, এইবার প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে ব্যাটারটাকে দিয়ে দিলাম। যদি বড় খেতে চাও বড় শেপ দিতে পারো, কিন্তু আমি এইরকম শেপটাই রাখলাম, মিডিয়াম সাইজের। দেখো এক পাট হয়ে গেল কি সুন্দরভাবে। উল্টে দিলাম, দেখছো কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে না? বাচ্চাদের তো এরকম নানা রকম রেসিপি দিলে চটপটে ওরা খুব এনজয় করে খাবে। অনেক সময় খাওয়ানো যায় না, তো এরকম করে একবার করে দিও, নিশ্চয়ই মজা করে খাবে। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর ধনেপাতার মধ্যে রসুন পড়লে, কাঁচা লঙ্কা পড়লে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়, তাই না? আমরা তো সাধারণত চাটনি করে খাই, কিন্তু এরকম করে একবার খেয়ে দেখো, দারুণ লাগবে। আর সঙ্গে সঙ্গে ডিমও পড়েছে, রেসিপিটাকে আরও হেলদি অ্যান্ড টেস্টি করে তুলেছে, তাই না? তোমরা কারা কারা এরকম করে খেয়েছো জানি না, আমি তো এটা প্রথমবার খেলাম। আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে যখন নতুন কিছু করি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর কি দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ধনেপাতা তো সবার বাড়িতে আসবেই আসবে শীতকালে। তো অনেকে ধনেপাতার আমরা চাটনি শুধু খাই আর রান্নায় ব্যবহার করি, কিন্তু এইরকম করে যদি একবার খাও, আমি বলছি বারবার খেতে চাইবে। বাচ্চাদের জন্য ডিমটা দিয়েছি, যদি মনে করো ডিম দেবো না, শুধু ধনেপাতা দিয়ে এরকম করে খাবে, সেটাও কিন্তু খেতে পারো, সেটাও ভালো লাগবে খেতে। ডিম দিলাম, একটু হেলদি হয়ে গেল, বাচ্চারা খেয়ে নিল, ব্যাস মায়েদের চিন্তা দূর, তাই না? বাচ্চাদের টিফিনে এটা দারুণ করে দিতে পারো। দেখো সুন্দর করে আমি এবার এটা সার্ভ করে দিলাম। আর একটু সস হলে তো কোনো কথাই নেই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পাশে থেকো বন্ধুরা, আমি সব সময় তোমাদের পাশে আছি। কি কি দেখতে চাও সেটা কিন্তু জানাতে ভুলো না।